এইটা হলো চৈত্র মাস। এই মাসে আমরা অনেক সময় দেখা যায় মেঘ হয় না, বৃষ্টি হয় না, মানুষ আল্লাহর কাছে হাহাকার করে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক না বেটি? এই যে আমার মামা আব্দুল্লাহ হেলালি সাহেব বৃষ্টির জন্য দোয়া করে গেছেন। এইভাবে অসংখ্য আলেম ওলামা গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ইস্তেসকার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজও তারা পড়ছেন। আল্লাহ রাব্বুল আমিনের দয়া হচ্ছে না কেন? হাদিস শরীফে এসেছে, নবীজি বলছেন আমার উম্মত যখন অশ্লীলতা বেহায়াপনার মধ্যে যখন নেমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ বেমার দিবেন যেটা তার বাবে শুনে নাই, দাদাই শুনে নাই, তার পরদাদাই শুনে নাই, তার পূর্বপুরুষ শুনে নাই। এমন রোগ বেমার আল্লাহ তাআলা মাঝে মধ্যে মানুষের মধ্যে ছাড়বেন, যেমন 20 সালে মহামারী করোনা ভাইরাস। কথা বলেন ঠিক না বেটি? এই করোনা ভাইরাস বাবার মুখ থেকে শুনি নাই, দাদার মুখ থেকে শুনি নাই, আমার চাচা সুরুক মিয়া সাহেবের মুখ থেকে শুনি নাই, আমার মামা ফরিদ মিয়া সাহেবের মুখ থেকে শুনি নাই, মালিক ভাইয়ের মুখ থেকে শুনি নাই, সবার নাম জানি না, কথার কথা কয়েকজন বললাম, বাপদাদার মুখ থেকে শুনি নাই। করোনা ভাইরাস কেমনে আসলো? নবীজি বলছেন উম্মত যখন অশ্লীল হয়ে যাবে, বেহায়াপনা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, আল্লাহ পাক এমন রোগ বেমার মহামারী ভাইরাস দিবেন, এটার আতঙ্ক লাগাইয়া মানুষকে আবার ইবাদতের মধ্যে একটু মগ্ন করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসের সময় হাজার 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 যুবক মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে, নামাজের জায়গা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইমাম সাহেবরা ধাক্কা ধাক্কা মুসল্লি বের করে দিয়েছি। পুলিশ দরজার সামনে দাঁড়ানো, তাকে 5 জনের উপরে তাকা যাবে না, জুমার নামাজে 10 জনের উপর তাকা যাবে না। আপনারা গ্রামের মানুষ হয়তো বলতে পারেন না, শহরে যারা সিটিতে আমরা থাকি 10 জন 5 জনের উপরে জুমার নামাজ পড়া যাবে না। পুলিশ টহল দিচ্ছে, মানুষ নামাজ পড়তে চায়, পুলিশ নামাজ পড়তে দেয় না। আল্লাহ পাক ডাক বলে, রে পৃথিবীর মানুষ, আমি যখন ডাকি তখন তারা নামাজ পড়ছ না, আমি আল্লাহ যখন তাদেরকে ভয় দেখায়, আযাব গজব দেই, তোরা তখন পাগল হইয়া যাস। যেমন বাস্তব আমরা দেখি, কবরের পাশ দিয়ে গেলে মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কবরস্থান পার হয়ে গেলে কয় সানডে মানডে খুলুস। কথা বলেন ঠিক না বেটি? তুফান আসলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুফান গেলে কয় হরে রাম। ওই যে না, হিন্দু ধর্মের মানুষ যারা আর মুসলমানেরা তুফান আইলে আল্লাহর নাম জপে আজান দেয়, তুফান যখন চলে যায় কয় তেরে নাম হাম নেকি আয়। আমার বান্ধবীর ভালোবাসা আল্লাহ ডাক দি বলে, না রে যুবক, না না না, তোর বান্ধবীর ভালোবাসা তোর ইবাদত না। ভারতী বাংলার গান বাজাও, হিন্দি ফিল্ম বাজাও, সাথী তেরা প্যার পূজা হে, আমার বান্ধবীর ভালোবাসা আমার ইবাদত। যুবক অর্থ বুঝো না, অর্থ বুঝে বুঝে গান বাজাও। যদি অর্থ বুঝে গান বাজাইতে পারো, যে অর্থ, যে গানের অর্থ আল্লাহর দিকে নিয়ে যাবে, যে গানের অর্থ রসুলের দিকে নিয়ে যাবে, যে গানের অর্থ ওলি আল্লাহর দিকে নিয়ে যাবে, এই গান হাজারো বড় যায়, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? যেই গানে মানুষকে জিনার দিকে নামায়া দেয়, যেই গানে মানুষকে গুনার দিকে দাবিত করে, হারাম 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 হারাম, কোনো সন্দেহ নাই। 2টা হাত তুলে আল্লাহরে একবার দেখান। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার বাবারা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের ব্যাপারে অসংখ্য হাদিস বলেছেন। এই গাজীপুরের মানুষের এক সময় দেখতাম অনেক গান বাজনা হইতো, এখন আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান, এই গ্রাম একটা ঐতিহ্য গ্রাম হয়ে যাচ্ছে। অসংখ্য মাহফিল হয়, কিন্তু গান বাজান কোনো আপত্তি নাই। বারবার বলি, যেই গানে আল্লাহর দিকে নিয়ে যায়, যেই গানে রসুলের দিকে নিয়ে যায়, যেই গানে মানুষকে নামাজি বানায়া দেয়। যেমন মনির খান একটা গান গাইছিল, কবর থেকে বলছি মাগো আছি বড় কষ্টে,
আজান দিলে যায় না মানুষ মসজিদে মসজিদে, আজান দিলে যায় না মানুষ মসজিদে। কথা বলেন ঠিক না বিঠিক? এই জাতের গান বাজাইতে পারেন, কোনো আপত্তি নাই। যে গানে কবরের কথা মনে করে দেয়, হাসরের কথা মনে করে দেয়, মিজান ফুল সিরাতের কথা মনে করে দেয়, এই গান 1000 বার বাজান, কোনো আপত্তি নাই। যে গানে মানুষকে গুনার দিকে দাবিত করে, এমন গান আমরা বাজাইব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বক্তাগিরির একটা সিস্টেম হলো কথায় কথায় টেনে নিয়ে আসি। আমার ভাইয়েরা, বলছিলাম চৈত্র মাস, এই মাস আমাদের জন্য একটা দুঃখের মাস। হাজার হাজার আলেম উলামা আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কিন্তু আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। কারণ কেন? হাদিস শরীফ বলছি, মানুষ যখন বেহায়াপনা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, পর্দা পশিদা উঠে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, আল্লাহ রোগ বিমার দেবে, আযাব গজব দিবে। নবীজি বলছেন, উম্মত রে, উম্মত উম্মত উম্মত, তোমরা যখন ওজনের মধ্যে ভেজাল দিবে, প্রশাসনের মাধ্যমে তোমরা কষ্ট পাবে, ক্ষমতাশীল দাপটশীল মানুষের দ্বারা তোমরা কষ্ট পাবে। আজকে ওজনে ভেজাল, বাজার থেকে যদি 2 কেজি মাছ আনেন, যদি আবার যদি বাড়িতে আইসা মাফেন, দেখবেন 200 গ্রাম কম। কথা বলেন ঠিক না ঠিক? আমার এক মুসল্লি, আমার শ্বশুর ওই দিন নাকি দোকান থেকে 2 কেজি ডাল আনলেন, বাসায় আইসা মাইফা দেখেন আধা কেজি কম। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ওজনে ভেজাল দিবে, ওজনে ভেজাল দেওয়ার কারণে তোমরা প্রশাসনের মাধ্যমে তোমরা ক্ষমতার মধ্যে কষ্ট পাইবে, দাপশীল মানুষের মাধ্যমে তোমরা কষ্ট পাইবে, প্রশাসনিক কারণে তোমরা নির্যাতন হবে। নবীজি বলছেন 3 নম্বর হলো, মানুষ যখন যাকাত বন্ধ করে দিবে, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। যখন যাকাত চালু হয়ে যাবে, অটোমেটিক বৃষ্টি চালু হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি কেন হয় না? এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। নবী আমার ডাক, উম্মত উম্মত উম্মত, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, যাকাত কার জন্য ফরজ? যার ঘরের মধ্যে 7.5 তোলা স্বর্ণ আছে, বা এই পরিমাণ জায়গা জমিন তার সম্পদ আছে, ক্যাশ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অথবা 52.5 ভরি রূপা তার ঘরে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই পরিমাণ টাকা বা এই পরিমাণ স্বর্ণ রূপা আছে। 1 বছর ক্রস করলে, অতিক্রম করলে তার উপর যাকাত ফরজ। এই স্বর্ণ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় এতিম মিসকিন গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। আল্লাহু আকবার। 40 ভাগের 1 ভাগ সোনা, 40 ভাগের 1 ভাগ রূপা। 1 বছর ক্রস করলে, অতিক্রম করলে, যদি আপনার স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু এই পরিমাণ টাকা আছে, 1 বছর আপনার ব্যালেন্স আছে, কারো হাতে আছে বা ব্যাংকে আছে, 1 বছর যদি ক্রস করে, আপনার প্রতি যাকাত ফরজ। নামাজ যেই জাতির ফরজ, যাকাতটাও এই জাতির ফরজ। আমরা নামাজ পড়তে পড়তে খর ফালে দিচ্ছি, যাকাতের ধারে কাছেও না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ পড়ো। আজান হয় টিভি চালায়, আজান হয় চাষটুলে বৈশা চা খায়। আমার বাপ চাচায় নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, আমার দাদাই নামাজ পড়ে না, আমার বাপে নামাজ পড়ে না, আমি গিয়া মসজিদে আজান দেই, মুয়াজ্জিনগিরি করে। শুধু আমি নামাজ পড়লে হবে না, বাবার কাছে নামাজের দাওয়াত পৌঁছাতে হবে। বাবা যদি মানে না মানে, সেটা বাবার ব্যাপার, এটার জন্য আমি দায়ী না। বাবার কবরে আমি যাব না, আমার কবরে বাবা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু দাওয়াত দিতে হবে। আপনারা আমার পাশের মানুষ,
আপনাদেরকে নামাজের দাওয়াত দেওয়া আমার হক, আমার দাবি, আমার ঈমান অধিকার। মানা না মানা সেটা আপনার ব্যাপার। ভাইয়ের আমার, আল্লাহ পাক বলে বান্দারে নামাজ পড়ো, যাকাত দাও। কোরআনে 82 বার আল্লাহ পাক নামাজের কথা বললেন, 28 বার নামাজ এন্ড যাকাতের কথা একসাথে আল্লাহ ঐক্যজোট করে বললেন। অর্থাৎ নামাজ এবং যাকাতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু নামাজ পড়ে আমরা যাকাত দেই না। এই যে যাকাত দিই না, যাকাত না দেওয়ার কারণেই বৃষ্টি দেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলে বান্দারে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলে বান্দারে শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়ায়া দিই। এই যে বৃষ্টি দেন না, আমরা হতাশ হয়ে যাই। হতাশ হয়ে অনেক সময় আল্লাহকে আমরা অনেক সময় বড় বড় কথা বলি। আল্লাহর গজব আমরার প্রতি এত গজব কেন? অমুক দেশে শান্তি, অমুকের বাড়ির শান্তি, এরকম কই না আমরা? অমুকের ফোলা কত সুন্দর চলছে, অমুকের ফ্যামিলিটা কত সুন্দর চলছে। শুধু আমার প্রতি বিপদ, আমার ঋণ ছাড়ে না, আমার অভাব ছাড়ে না, আমার ফ্যামিলির বরকত হয় না। কত তাবিজ কবজ আমরা ব্যবহার করি, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে বান্দা না 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 না, এই তাবিজের কবজ দিয়া কাজ হবে না। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। যাকাত দিলেই দুনিয়ায় শান্তি আসবে, রহমতের বৃষ্টি হবে। আল্লাহর নবী বলেন, যদি যাকাত দেয়, যখন মানুষ দেয়, যাকাত দিলে মানুষ বৃষ্টি পাবে, রহমতের ঝরনা পাবে। আল্লাহর নবী বলেন, যদি পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ পাক জনমের জন্য একবারে বৃষ্টি বন্ধ করে দিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ। পশু পাখি আল্লাহরে হা কইরা যখন ডাকে, আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে বারবার তিনি কথা বলতেন। কোরআন শরীফে এসেছে, আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায়। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায়। সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়। সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদ ওয়ালা আলি হেডামার বলছিলাম মুসা কালিমুল্লাহর কথা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে টকিং করবেন। একটা হরিণ রাস্তার পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, মুসা, রে মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর সাথে বারবার কথা বলো। কোন কিতাব এসেছে মুসা কালিমুল্লাহ দৈনিক আল্লাহর সাথে 24,000 ওয়ার্ড দিয়া কথা বলতেন, 1,40,000 ভাষা দিয়া কথা বলতেন। সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়ে বলল, রে মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর সাথে কথা বলবা, ভালো কথা। একটু আল্লাহরে জিজ্ঞেস করো, এই পাহাড়ের আঙ্গিনায়, পাহাড়ের উপত্যকায় কখন বৃষ্টি হবে, কোন দিন বৃষ্টি হবে? মুসা কালিমুল্লাহ বলে, ঠিক আছে, আল্লাহকে শেষ পর্যায়ে তোমার কথা বলবো, কখন আল্লাহ বৃষ্টি দিবেন একটু জিজ্ঞেস করব। বলি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ পাহাড়ে গিয়া, তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে লং টাইম আলাপ করলেন, লং টাইম আলোচনা করলেন। আলোচনা শেষ পর্যায়ে ওনার বিষয় ভিত্তিক আলোচনার পরে শেষ পর্যায়ে বললেন, আল্লাহ, আমি আসার পথে একটা হরিণ আমাকে জিজ্ঞেস করলো, এই পাহাড়ের আঙ্গিনায়, এই পাহাড়ের উপত্যকায় তুমি কোন দিন বৃষ্টি দিবা, কখন বৃষ্টি দিবা? আল্লাহ পাক বলে, মুসারে বইলা লাভ নাই, হরিণ সৈন্য কষ্ট পাইব, বলার দরকার নাই। বলো গো আল্লাহ, বলো, হরিণ রে আমার একটু জবাব দিতে হবে যাওয়ার সময়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা কালিমুল্লাহ, হরিণ রে বলবা, এই পাহাড়ের উপত্যকায় একদিন নয়, 2 দিন নয়, 100 বছর পরে বৃষ্টি হবে। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এটা বলো কি 100 বছর পরে বৃষ্টি হবে? এটা কেমন কথা? কষ্ট হইতেছে? 100 বছর পরে বৃষ্টি হবে কেমন কথা গো আল্লাহ? এই পশু পাখি ময়রা সব সাফ হয়ে যাবে, এরা কি পানি তুলতে পারবে নাকি? এরা তো খাল বিলের পানি পান করে, গোসল দেয়, জাপ দেয়, টুট দেয়, টুকুর করে পানি পান করে। যদি বৃষ্টি না দাও কেমনে তারা বাঁচবে? আল্লাহ পাক বলে, তোমার ফয়সালায় হবে না, তুমি হরিণ রে বইলা দিও। আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে তিনি তুর পাহাড় থেকে বাড়ি যখন ফিরছিলেন, হরিণকে দেখে তিনি একটু লুকোচুরি করছিলেন। হরিণকে একটু লুকাইয়া এড়াইয়া আনি যাওয়া যায়, কারণ হচ্ছে যে আল্লাহ পাক যে কথা বলছে, হরিণ সৈন্য কষ্ট পাইব, 100 বছর যদি বৃষ্টি না হয় কেমন হবে? এই চৈত্র মাস 1 মাস বৃষ্টি হয় না, আল্লাহর বান্দারা হাহাকার শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হরিণের কাছে আসার পরে লুকোচুরি যখন খেলছেন, হরিণ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, আমাকে দেখা লুকোচুরি করেন কেন? আমাকে লুকায়া যাওয়ার চেষ্টা করেছেন, কারণটা কি? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, সইনা তুমি কষ্ট পাইবা, এই জন্য ভাবছিলাম তোমার একটু লুকায়া চইলা যাব। হরিণ ডাক দিয়ে বলে, বলো বলো, আল্লাহ পাক কি ফয়সালা দিয়েছেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, হরিণ রে, আল্লাহ পাক 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের টিলায়, পাহাড়ের নিচে, পাহাড়ের উপরে 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। হরিণ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, এই কথার বলো, এই কথার জন্য তুমি আমার কাছে লুকোচুরি করছো, এইটার জন্য লুকোচুরি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদের জন্য যে সিদ্ধান্ত করেছেন, আল্লাহ পাক ভালো জানেন কেমনে আমাদেরকে রাখবেন, কেমনে খাওয়াবেন, কেমনে পালবেন। আল্লাহ পাক যেহেতু 100 বছর পরে বৃষ্টি দিবেন, আল্লাহ পাকই ভালো জানেন কেমনে খাওয়াবেন, কেমনে রাখবেন। আল্লাহর ফয়সালার প্রতি আমি বেজান না। মুস্কি হেসি দিয়া হরিণ ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ বাড়িতে ঢুকতে পারলেন না, ঝরঝর করে বৃষ্টি পড়ে, বন্যার মতো পানি শুরু হয়ে গেল। মুসা নবীর ধাড়ি ভিজে গেল, টুপি ভিজে গেল, জুব্বা ভিজে গেল। মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে গিয়া সেজদার মধ্যে ডাক দিয়ে বলে, আল্লাহ,
তুমি মানুষের কাছে লজ্জা দিতে দিতে আবার পশু পাখির কাছে আমারে লজ্জা দাও গো আল্লাহ, এটা তো আমি সইতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, না রে মুসা, না না, তোর লজ্জা দেওয়া কোনো আমার দরকার নাই। মানুষকে অনর্থক বেজ্জতি করা, হয়রানি করা, কষ্ট দেওয়া, এটা আমি আল্লাহ পাকের কোনো গুণ না, কোনো গুণই না। আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি না একটু আগে তুর পাহাড়ে আমারে বললা তুমি 100 বছর পরে বৃষ্টি দিবা, তাহলে একটু পরেই তুমি রহমতের বৃষ্টি শুরু করে দিলা। আল্লাহ পাক বলে, বান্দারে হে মুসা কালিমুল্লাহ, এই যে তুমি হরিণের কাছে গিয়ে যখন লুকু চুরি করলাম, হরিণে যখন বললা 100 বছর পরে বৃষ্টি হবে, হরিণ তোমার কথায় বেজার না হইয়া টুট বেজার না করে মুস্কি হেসে দিয়ে আমার শুকরিয়া আদায় করেছে। যে আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতের বাজেট বাড়াইয়া দেই, তার মুস্কি হাসিটা, তার ছোট্ট আলহামদুলিল্লাহর আওয়াজটা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার রহমতের জরিয়ার মধ্যে জুস পয়দা হয়ে গিয়েছে। যেখানে 100 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা, আমি মিকাইলকে ডাক করলাম, মিকাইল দি এক্ষুনি পাহাড়ের উপত্যকায় রহমতের বৃষ্টি ছেড়ে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, আল্লাহ আমার রব, তিনি আমার সব। এই চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, মানুষ ইস্তিসকার নামাজ পড়ে, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে। বৃষ্টি প্রার্থনার নামাজ যারা পড়েছেন, আপনারা নামাজের ধরনটা একটু ভিন্ন, এই নামাজের দোয়াটা একটু ভিন্ন। হাদিস শরীফের চেয়ে বিভিন্ন রেওয়ায়াতের চেয়ে বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজ পড়া হয়, এই নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা অর্থাৎ সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, এই সূরা তিলাওয়াত করতে হয়। দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরা তিলাওয়াত করতে হয়। আমার ভাইরা, এই সূরা ছাড়াও নামাজ হবে, তবে উত্তম হলো বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের জন্য 2টা সূরা। প্রথম রাকাতে সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে হলো গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। যেমন আগামীকাল হবিগঞ্জ বৃন্দাবন কলেজে সংলগ্ন ময়দানে নামাজ হবে। এখন হবিগঞ্জের শহরের ভিতরে অনেকে আছেন, এরপরেও আমাকে বলছেন যে হুজুর, আপনি যেহেতু হাফেজ আলেম, আপনি নামাজটা পড়াতে হবে, অন্ততপক্ষে নামাজের দায়িত্বটা আপনি নেন। এই যে স্টেজে ওঠার আগে হবিগঞ্জের বড় একজন আলেম প্রিন্সিপাল গোলাম সরোয়ার গোলাপ ভাইকে বললাম যে আমি মাত্র মাইক ধরছি, আমি রাত্রে নাও আসতে পারে, রাত বৃষ্টি হয়ে যাবে। আমার ভাইয়েরা, যারা হাফেজ আলেম, অন্ততপক্ষে তাদের দিক বড় আলেম যারা, তাদেরকে দিয়ে নামাজ পড়াবেন। এর মানে বড় আলেম দিয়ে নামাজ পড়ানো মানে তাকাব্বুরি না, অহংকারী না। এই নামাজের অর্থটা হলো, এই নামাজের মধ্যে একদম সহজ সরল বেশ নিয়ে যাওয়া, পোশাক নরমাল পোশাক দিয়ে যাওয়া। আল্লাহর কাছে জীবনের সবচেয়ে, এই মাহফিলের ভিতরে, নামাজের ভিতরে যারা আছে, সবচাইতে নিজেকে একদম নগণ্য ছোট মনে করা। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জুমার নামাজ, ঈদের নামাজ যেমন খুতবা আছে, ইস্তিসকার নামাজ পড়েও খুতবা পড়তে হয়, 2টা খুতবা দিতে হয়। এরপরে সকল মুনাজাত আমরা এইভাবে করি। ইস্তিসকার নামাজের খুতবার দোয়ার পরে যে দোয়া হবে, দোয়াটা এমনেও হয়, তবে উত্তম হলো কেউ কেউ বলেছেন এমনে দোয়া করা। সুবহানাল্লাহ, এইভাবে দোয়া করতে হয়। কোন হাদিস শরীফে এসেছে এইভাবেও দোয়া করা যাবে। নবীজি এইভাবেও করেছেন। আল্লাহর কাছে বৃষ্টি চাইতে 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 আমার নবীজি এমন কান্না শুরু করে দিয়েছেন, নবী পাকের বগল মুবারক পর্যন্ত দেখা গিয়েছিল। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছেন, উম্মত উম্মত, এইভাবে তুমি মুনাজাত করো, এইভাবে করো, আপত্তি নাই, তবে উত্তম হলো এইভাবেই করা। নবীজি এইভাবেও করেছেন, এইভাবেও করেছেন। বিভিন্ন সূরা দিয়েও নামাজ পড়া যাবে, তবে উত্তম হলো সূরা আ'লা, সূরা গাশিয়া দিয়া 2টা সূরা দিয়ে নামাজ পড়া।
এইভাবে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিনয়ের সাথে বলা, আল্লাহ আমরা নাফরমান, তুমি গুনাহগারদেরকে মাফ করো, তুমি নিঃসন্দেহে গাফফার, আমরা নিঃসন্দেহে গুনাহগার, তোমার গাফফার নামের গুণ দিয়ে আমাদেরকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে আল্লাহর সাথে মুনাজাত করা। কোন রেওয়ায়াত এসেছে পাঞ্জাবি একটু উল্টায়া দেওয়া, কোন রেওয়ায়াত এসেছে রুমালটা একটু উগলায়া দেওয়া। এইরকম ছিল, এইরকম হবে, এইরকম করে নামাজ পড়া। এলোমেলো হওয়া মানে একদম সাধারণ ফকিরের বেশ করে আল্লাহর কাছে অর্থাৎ সাহায্য চাওয়া, যে আমরা খুব কষ্টের মধ্যে আছি, জীবন এলোমেলো, আমাদের পোশাক এলোমেলো, মানে জীবনটা এলোমেলো, তোমার রহমতের বৃষ্টি দাও, রহমতের পানি দাও। কিন্তু আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এইরকম যারা আলেমরা যারা এরকম করে, যারা আলেম না, এক সময় আমরা দেখতাম গ্রামগঞ্জে দেখতাম বড় বড় ছেলে মেয়েরা কুলা নিয়া, পানি নিয়া, কলসি নিয়া, তারা গান গাইতো, বেঙ্গা বেঙ্গির বিয়া 16 মোটর দিয়া, ও বেঙ্গা মেঘ দেও গিয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইগুলি কোরআনে নাই, হাদিসে নাই। এর দ্বারা বৃষ্টি হবে না, বৃষ্টির কাছেও যাওয়া যাবে না। বৃষ্টি করতে গেলে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্নাকাটি করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহর কাছে বিনয়ের সাথে কাঁদলে হয়তো আল্লাহ পাক কোনো না কোনো মানুষের পানের দিকে তাকায়া বৃষ্টি দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে হাদিস শরীফে আছে, যেখানে 40 জন মানুষ একত্রিত হয়, ওখানে যদি সবাই গুনাহগার হয়, আল্লাহ একজন মানুষকে অলি বানান। তাকে হাদিস শরীফের ইবারতে বলে রিজাবুল গায়ব, অদৃশ্য জগতের অলি। অলি যে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার খাতিরে এই 40 জনের মোনাজাতটা করে। এটা আমাদের অঞ্চলে একটা প্রথা আছে, 40 জন আলেম দিয়ে খতমে ইউনূস পড়ানো খুব একটা প্রচলন আছে। এটা ভালো একটা জিনিস, নবীজির হাদিস। যেখানে 40 জন মানুষ একত্রিত হয়, ওখানে নিঃসন্দেহে দোয়া কবুল হয়। তবে আমরা দোয়া শুধু নগদ বুঝি, যখন বাকি দোকানে লিখে দিই না যে বাকি দেওয়া হবে না, বাকি নিষেধ, বাকি চলবে না। সুতরাং আমরা শুধু বাকিটা বুঝি না, আমরা শুধু নগদ বুঝি। হাদিস শরীফে আছে দোয়া 3 জায়গায় কবুল হয়। হয় নগদ দুনিয়াতে পাবেন, জীবনের ভিতরেই, আর যদি না পান তাহলে কবরে পাবেন, আর যদি না পান তাহলে হাসরে পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা 2 জায়গার অপেক্ষা করি না, আমরা শুধু নগদ লাগবে। আরে মোল্লার আর কি হইল, অতলা খতম পড়লাম, খাজ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ নবীজির হাদিস, আমার উম্মতের মুমিনের দোয়া একটা বিফলে যায় না। যদি হালাল খাইয়া দোয়া করে, হয়তো কবরে পাবে, না হয় হাসর, না হয় দুনিয়ায়। আল্লাহ দুনিয়ায় মাঝে মাঝে নগদ দেখায় আবার। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আহা, আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আমার কাছে। মানে গ্রামগঞ্জে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো সেই 1998 থেকে বাহিরে আজকে হয়তো যদি বক্তা না হইতাম, হয়তো আপনারা অনেকেই চিনতেন না। বক্তা হওয়ার কারণে হয়তো, যদিও আপনারা মাহফিলে কম দেখেন, খোলাফান যারা সোশ্যাল মিডিয়া যারা চালা, ফেসবুক চালা, এরা কিন্তু নিয়মিত দেখে কই যে প্রোগ্রাম করি, কই যায়, কেমনে যায়, কোন দিকে যায়। এখন তো লোক এবার কোনো যুগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক?